আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরপিসির নতুন একটি অনলাইন ক্লাসরুমে। আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে প্রিপোজিশন। ইংলিশের মধ্যে যে যত ধরনের টপিক গুরুত্বপূর্ণ ইন্টার এবং অ্যাডমিশনের জন্য, তার মধ্যে প্রিপোজিশন খুবই খুবই ভাইটাল। এই প্রিপোজিশনকে আমরা আজকে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা পেজ দেখছি, এই পেজের মধ্যে আমরা একটু পরে আসব। তার আগে আমরা কিছু নোট দেখি। এখানে এক নম্বর বলা হচ্ছে যে ব্যক্তির দ্বারা কাজ হয় তার পূর্বে বাই হয়, ও যার সাথে কাজটি একত্রে করা হয় তার পূর্বে উইথ হয়। অর্থাৎ যদি কোনো কাজ কোনো ব্যক্তির দ্বারা হয় তাহলে তার পূর্বে বাই বসে। যেমন দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই হিম অর্থাৎ তার দ্বারা। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কখন বাই বসে এবং কখন উইথ বসে। বাই এবং উইথকে সহজে মনে রাখার উপায় হচ্ছে, যদি কোনো কাজ একজনের দ্বারা হয় তাহলে তার পূর্বে বাই বসে। যেমন বাই হিমের আগে যদি একটা আন্ডারলাইন থাকে তার মধ্যে হবে যে বাই। এবং যদি কোনো কাজ কারোর সাথে মিলে করা হয়, একত্রে কাজটি করা হয়, তাহলে তার এই পূর্বে বসে উইথ। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথ হিম, অর্থাৎ তার সাথে আমি কাজটা করলাম। 2 নম্বর চলে আসি, দুই বা ততোধিক সদস্যের মধ্যে পার্থক্য বোঝালে বিটুইন হয় এবং অধিক মানুষের মধ্যে পার্থক্য বোঝালে এমন হয়। এই টপিকটি বা এই 2 নম্বরের এই সূত্রটি ইন্টার এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কখন বিটুইন বসে এবং কখন এমন বসে, একাধিকবার প্রশ্নের মধ্যে চলে আসে এটা। তাহলে আমরা মনে রাখবো যে যদি 2 বা ততোধিক সদস্যের মধ্যে পার্থক্য বোঝাই, যেমন 2 জন বা 4 জন বা 5 জন, সর্বোচ্চ এই 10 জন বা 20 জন, এরকম অ্যামাউন্টের মধ্যে যদি পার্থক্য বোঝায়, তাহলে তাদের মধ্যে কি বসবে? বিটুইন। এবং যদি অধিক মানুষ বোঝায়, যেমন 20 জন প্লাস 50 জন, 100 জন, 200 জন, লক্ষ কোটি জন যদি বোঝায়, তাহলে তাদের মধ্যে কি বসবে? এমং। যেমন আমি বললাম যে দ্য ফাইট হ্যাজ বিন গোয়িং বিটুইন দেম মানে আমি কী বুঝালাম? দুজনের মধ্যে বা এই 3 জন বা 4 জনের মধ্যে একটি কী হচ্ছে? একটি ফাইট হচ্ছে। অর্থাৎ বিটুইন বসে যখন 2 বা ততোধিক সদস্যের মধ্যে পার্থক্য বোঝায়। এবং ততোধিক বলতে সর্বোচ্চ 4 জন বা 5 জন এরকম অ্যামাউন্টে বোঝাবে। যদি একাধিক মানুষ বোঝায়, যদি কোনো অঞ্চলের মানুষকে বোঝাই, বা যদি কোনো দেশের মানুষকে বলি, বা কোনো এই উপমহাদেশের মানুষকে যদি বলি, তাহলে তাদের আগে বসবে অ্যামং। ওকে। আরেকটি গুরুত্বপূর্ণ 3 নম্বর সূত্রে চলে আসি। এটি হচ্ছে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। ইন এবং অ্যাট এই দুটি প্রিপোজিশন আমাদের গ্রামাটিক্যাল টার্মসের মধ্যে একাধিক জায়গায় একাধিক রূপে মধ্যে বসে। কখনো সময়ের আগে অ্যাট বসে, কখনো স্থানের আগে অ্যাট বসে। আমরা আজকে পড়ব যে স্থানের, অর্থাৎ কোন স্থানের আগে অ্যাট বসে এবং কোন স্থানের আগে ইন বসে। ইন এবং এটের এই ব্যবহারটা সময়ের মধ্যে কিন্তু আসে। আমরা ইন এবং এটের বিস্তারিত ব্যবহার নিয়ে ভিডিওর একটু পরে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে বড় স্থানের পূর্বে ইন বসে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। যেমন আমি বললাম যে আই লিভ ইন চিটাগং অবশ্যই একটা বড় একটা এরিয়া, তাহলে বড় স্থানের পূর্বে ইন বসবে। আমি বললাম যে আই এম গোয়িং টু অ্যাট স্কুল বলতে একটা স্থান বুঝালাম স্কুল, কিন্তু স্কুলটা বেশি বড় না, অর্থাৎ স্কুলের যে পরিসর বা যে পরিধি আছে এটা কি না বেশি বড় না, তাহলে তার পূর্বে বসবে যে অ্যাট। আশা করি এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ বড় স্থানের পূর্বে ইন বসবে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। 4 নম্বর চলে আসি, কোনো কিছুর ভেতরে কোনো বস্তুর গতিশীলতা বোঝাতে স্থিতিশীলতা বোঝাতে ইন বসে এবং অবস্থানের গতিশীলতা বোঝাতে ইনটু বসে। আরেকটি গুরুত্বপূর্ণ টার্মস। অর্থাৎ আমি যদি একটা জিনিস বলি যে টিচাররা রুমের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে আমি বলবো যে দ্য টিচার্স আর ইন দ্য রুম। অর্থাৎ রুমের মধ্যে এই কারা আছে? টিচার্সরা আছে। তাহলে আমি বলবো যে দ্য টিচার্স আর ইন দ্য রুম, অর্থাৎ শিক্ষকরা রুমের মধ্যে আছেন। এখন আছেন বলে তারা স্থিতিশীল অবস্থার মধ্যে আছেন, হয়তো বসে আছেন, নাহলে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে কি নেই? কোনো গতিশীলতা নেই। যদি কোনো বস্তুর মধ্যে গতিশীলতা যদি না থাকে, বস্তুটি যদি স্থিতিশীল থাকে, তাহলে তার পূর্বে বসবে ইন। এবং আমি বললাম যে গতিশীলতা বোঝাতে
তখন তার এই পূর্বে বসবে ইনটু। যেমন একজন শিক্ষক রুমের বাইরে ছিল, সে রুমের বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, তাহলে তার পূর্বে বসবে ইনটু। যেমন আমি বললাম যে দ্য টিচার্স আর গোয়িং ইনটু দ্য হেড টিচার্স রুম, অর্থাৎ টিচার্সরা কোথায় যাচ্ছে? হেড টিচার্সের রুমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি কোনো জিনিস কোনো বস্তুর মধ্যে স্থিতিশীল অবস্থার মধ্যে বোঝায় তাহলে তার পূর্বে বসবে ইন। এবং যদি কোনো জিনিস বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, অর্থাৎ আগে বাইরে ছিল বর্তমানে ভিতরে প্রবেশ করতেছে, একটা এই গতিশীলতা বোঝাচ্ছে, অর্থাৎ বস্তুটি কি গতিশীল, যদি এরকম যদি বোঝায় তাহলে তার পূর্বে বসবে ইনটু। আমরা একটু আগে বললাম যে স্থান, স্থানের পূর্বে ইন এবং এটের ব্যবহার। আমরা এখন জেনে নেব যে দিন এবং তারিখের মধ্যে অন, ইন এবং এটের ব্যবহার। যদিও এখানে এটের ব্যবহারটা নেই, আমরা একটু পরেই এটের টার্মস নিয়ে এটা পড়ব। আমরা দেখি যে দিন বা তারিখের আগে অন বসে, এর বিস্তারিত একটু পরেই আমরা পড়ব, তার আগে একটু জেনে নিই যে দিন বা তারিখের আগে অন বসে, নির্দিষ্ট সময়ের আগে অন বসে। তোমাকে যদি বলে দিন বা তারিখ, যে কোনো দিন যে কোনো তারিখ, দিন বলতে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, তারিখ বলতে 1, 2, 3, 4, 5 তারিখ, নির্দিষ্ট সময় বলতে 4টা, 5টা, 6টা, এগুলোর আগে, অর্থাৎ দিন, তারিখ এবং সময়ের আগে অন বসে। যদি তোমাকে বলে যে মাস বা বছর, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি বা 2003, 2004, 2005, 2010, 2020, যদি মাস বা বছর বলে তার আগে বসবে ইন। যেমন আই বর্ন ইন 2003, অর্থাৎ বছর, তাহলে তার আগে কি বসবে ইন। ওকে, তাহলে দিন বা তারিখের আগে এবং নির্দিষ্ট সময়ের আগে অন বসে এবং মাস বা বছরের আগে ইন বসে, এটা আমরা একটু মনে রাখবো। 6 নম্বর চলে আসি আমরা। 6 নম্বর বলছে যে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের আগে ইন বসে। এটা যদিও একটু ক্রিটিক্যাল, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের আগে ইন বসে। ভবিষ্যৎকাল বলতে বছরকে বোঝাচ্ছে, বছর বা মাসকে বোঝায় ভবিষ্যৎকালের ব্যাপক সময়। যেহেতু ব্যাপক সময় মানে কি না, এটা আজকে বা কালকের কথা না, অর্থাৎ ব্যাপক সময় বলতে এখানে অবশ্যই মাস বা বছরকে বোঝাচ্ছে। তাহলে ঘুরে ফিরে একই আমরা পড়লাম যে মাস বা বছর আগে কী বসে? ইন বসে। এটাকেই মূলত বিস্তারিতভাবে বললো যে ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের আগে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। যেমন আমি বললাম যে আমি কাজটি শেষ করেছি 6টার মধ্যে, তাহলে একটা নির্দিষ্ট সময় বললাম, তাহলে আমি বলবো যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর 6 AM বা বিফোর 6 PM, অর্থাৎ আমি 6টার আগে কাজটি কী করেছি? শেষ করেছি। যদি কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝাই, সময় যদি বলি নির্দিষ্ট করে, তাহলে অন বসে বা দিন বা তারিখের আগে অন বসে, এটা আমরা বুঝলাম। কিন্তু যদি আমি বোঝাই যে কোনো জিনিস নির্দিষ্ট সময়ের আগে একটু আগে শেষ করলাম, তাহলে বসবে বাই বা বিফোর। অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে বসে আফটার। যেমন আমি বললাম যে আফটার আই মিট ইউ, ঠিক আছে, মানে আমি তোমার সাথে দেখা করার পর আমি অনেকগুলো কাজ করলাম, অর্থাৎ অতীতকালের আমি কিন্তু অনেকগুলো কাজ কী করলাম? করে ফেলছি অলরেডি। কাজ করার আগে কার সাথে দেখা হলো? তোমার সাথে দেখা হলো। তাহলে আমি বললাম যে আফটার আই মেট ইউ বা আফটার আই মেট ইউ আই হ্যাভ ডান মেনি ওয়ার্কস। ওকে, অর্থাৎ আমি তোমার সাথে দেখা করার পরে অনেকগুলো কাজ কী করলাম? সম্পাদন করলাম। তাহলে আমরা বলতে পারি যে অতীতকালের ব্যাপক সময় বলতে আবারও সেম, ব্যাপক সময় বলতে মাস বা বছরকে বোঝাচ্ছে, তাহলে তার পূর্বে কী বসবে? আফটার বসবে। যারা ভিডিওতে দেখছে, ভিডিও কিন্তু স্কিপ করবো না, ঠিক আছে? আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে গিয়ে প্রিপোজিশন নিয়ে একদম সাজানো একটা গোছানো পেজের আকারে একটা নোট দিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে বেসিক করে যাতে ধরতে পারো। আমরা পরবর্তী রুলসে চলে আসি। 7 নম্বরে এখানে বলা আছে যে সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন বসে। যেমন আমি কোথাও বাউন্ডারি করলাম, বাউন্ডারির মধ্যে কোনো জিনিস আমি বোঝাচ্ছি, তাহলে বসবে ইন। যেমন আই লিভ ইন বাংলাদেশ। ওকে, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বর্ডার আছে অলরেডি, এবং এই বর্ডারের মধ্যে যদি বাস করি, যেমন বর্ডারের পাশে হচ্ছে ইন্ডিয়া, তাহলে আমি বর্ডারের কোন পাশে? এই পাশে, সীমার মধ্যে যদি অবস্থান করি তাহলে ইন বসবে। যেমন আই লিভ ইন
বাংলাদেশ। সীমানার বাইরে অবস্থান বোঝাতে টু বসে, ঠিক আছে। যেমন আমি বললাম যে আই হ্যাভ গন টু ইন্ডিয়া, সীমানার বাইরে বোঝাচ্ছি, তাহলে টু বসবে। ওকে, সীমার মধ্যে উপরিভাগ বোঝাতে অন বসে। যেমন সীমার মধ্যে বলতে বাংলাদেশের মধ্যে কোনো জিনিসের উপর আমি কী করছি, অবস্থান করছি। যেমন আই এম স্টেইং অন দ্য হিলস, যেমন আমি পাহাড়ের মধ্যে কী করছি, অবস্থান করছি। সীমার মধ্যে উপরিভাগ বোঝাতে অন বসে। বা আরেকটু যদি গুছিয়ে বলি, টেবিলের উপর যদি কোনো জিনিস থাকে, সীমার মধ্যে উপরিভাগ অবশ্যই। টেবিলের উপর যদি কোনো জিনিস থাকে, তাহলে আমরা বলি যে দ্য বুকস আর অন দ্য টেবল। যেমন বইগুলো কার উপর আছে, টেবিলের উপর আছে, তাহলে হচ্ছে দ্য বুকস আর অন দ্য টেবল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে 8 নম্বর চলে আসি। পাশে অর্থে বিসাইড বসে, এছাড়া অর্থেও বিসাইড বসে। যেমন আমি বললাম যে বিসাইড ডুইং দিস ওয়ার্ক, অর্থাৎ এই কাজটি করার পাশাপাশি আই এম অলসো রানিং মাই ব্যাচ। যেমন আমি এই কাজটি করার পাশাপাশি আমি আমার কী করছি, ব্যাচটা রানিং করছি। তাহলে এখানে বললাম যে এছাড়া এই কাজটি করার পাশাপাশি আমি কি করলাম, আমি আমার নিজস্ব ব্যাচ কী করছি, রানিং রাখছি। তাহলে আমি বলবো যে বিসাইড ডুইং দিস, অর্থাৎ এই কাজটি করার পাশাপাশি বা এছাড়া, ঠিক আছে, এই কাজটি করার পাশাপাশি আমি আমার কী করছি, নিজস্ব ব্যাচ পরিচালনা করছি। যদি আমি বলি যে পাশে, যেমন আই এম সিটিং বিসাইড হিম, পাশে, আমি তার পাশে বসে আছি বা অবস্থান করছি, তাহলে পাশে অর্থে বিসাইড বসে। তারপর চলে আসি আমরা নেক্সট রুলে, 9 নম্বর বলা হচ্ছে যে কোনো কিছুর নিচে অবস্থান বোঝাতে আন্ডার বসে, কোনো কিছুর সাথে লাগানো বোঝাতে বিলো বসে। যেমন এটা খুবই যদি অনেকজন বুঝছি না, তাও আমি একদম সহজভাবে বোঝাচ্ছি ব্যাপারটা। যেমন আমরা ছাদের নিচে অবস্থান করি, আমরা যারা কি বলে পাকা বিল্ডিং থাকে বা সেমি পাকা থাকে বা কোনো ঘর, যে কোনো একটা ঘরের নিচে যখন অবস্থান করি, তাহলে আমি যদি বলি যে ছাদের নিচে আমি অবস্থান করছি, তাহলে আমি বলবো যে আই এম স্টেইং বা আই এম সিটিং আন্ডার দ্য রুফ। ওকে, মানে ছাদের নিচে আমি কি করছি, অবস্থান করছি। ছাদের সাথে কি আমি কি লাগানো, আমার মাথায় কি ছাদের সাথে লাগানো না, ছাদের নিচে কিন্তু অবস্থান করছি, ঠিক আছে। পাশাপাশি কিন্তু কি না, লাগাবো না। অর্থাৎ কোনো কিছুর নিচে অবস্থান বোঝাতে আন্ডার বসে। কিন্তু যদি কোনো কিছুর সাথে লাগানো বোঝায়, যেমন ছাদের নিচে আমি বললাম যে দ্য ফ্যান ইজ বিলো দ্য রুফ, অর্থাৎ ছাদের সাথে লাগানো, ফ্যানটা কী থাকে, ছাদের সাথে লাগানো থাকে না। তাহলে আমি যদি বলি যে কোনো জিনিসের সাথে নিচে কোনো জিনিস লাগানো অবস্থা যদি থাকে, তাহলে আমরা কি বলবো, বিলো বলবো। যদি মানুষের ক্ষেত্রে কি বলবো, আন্ডার, বস্তুর ক্ষেত্রে বিলো বলবো। যেমন আমি যদি বলি যে আই এম লিভিং আন্ডার দ্য রুফ, তাহলে আমি ছাদের নিচে অবস্থান করছি, কিন্তু ছাদের সাথে কি না, লাগাবো না। আমি যদি বলি যে দ্য ফ্যান ইজ বিলো দ্য রুফ, এই ফ্যান মানে কি, আমাদের যে ফ্যানটা ঘুরে আর কি, ফ্যানটা কার নিচে থাকে, ছাদের নিচে থাকে। এবং ফ্যানটা কি ছাদের সাথে কি লাগাবো নাকি আলাদা, অবশ্যই লাগানো থাকে। তাহলে কোনো কিছুর সাথে যদি লাগানো বোঝায়, তাহলে তার নিচে বসবে কি, বিলো। এটা যদি বুঝে থাকি, তাহলে আমরা লাস্ট একটা রুলসে চলে আসি। তার ব্যাখ্যাটি হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। সিন্স কখন বসবে, আফটার কখন বসবে, বিফোর কখন বসবে, এটা নিয়ে বিস্তারিত ক্লাস আমরা নেক্সট একটা পর্বে দিব। আপাতত জেনে রাখি যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে এবং তা সবসময় পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। ডিউরেশন অফ টাইম, অর্থাৎ বোঝায় সময়ের ব্যাপকতা বোঝাতে ফর বসে। যেমন আমি যদি বলি যে আই এম ডুইং দিস ওয়ার্ক ফর 20 ইয়ার্স, অর্থাৎ আমি এই কাজটি 20 বছর ধরে করছি, সময়ের একটা ব্যাপকতা বোঝাচ্ছি, তাহলে তার আগে বসবে ফর। আমি আবারও বলতেছি, একটু খেয়াল করো, ডিউরেশন অফ টাইম বা সময়ের ব্যাপকতা যদি বোঝাই, তাহলে ফর বসে। যেমন আমি যদি বলি যে আমি একটি কাজ 20 বছর ধরে করছি, ইংলিশটা কী হবে এটার, আই হ্যাভ ডুইং দিস ওয়ার্ক। আই হ্যাভ ডুইং, করছি মানে কি, কন্টিনিউয়াস, অর্থাৎ ডুইং বসবে। আই হ্যাভ ডুইং দিস ওয়ার্ক বা আই এম ডুইং দিস ওয়ার্ক ফর 20 ইয়ার্স, 20 বছর ধরে আমি কাজটি করছি।
এখানে একটা সময়ের ব্যাপকতা বোঝাচ্ছে, ওই জন্য তার আগে কী বসছে, ফর বসছে, অর্থাৎ সময়ের আগে কী বসছে, ফর বসছে। সিন্স বলতে পয়েন্ট অফ টাইম এবং ফর বলতে ডিউরেশন অফ টাইম বসে। ফর তো আমরা একটু আগেই পড়ছি যে ডিউরেশন অফ টাইম কী জিনিস। আমি যদি বলি যে সিন্স একটা নির্দিষ্ট সময়, যেমন আমি যে বললাম আমি একটি কাজ 20 বছর ধরে করছি, বর্তমানে কত সাল, 2024, তাহলে 20 বছর আগে মানে কত, 2004। যদি আমি বলি একটা নির্দিষ্ট সময় পয়েন্ট আউট করে যে আমি 2004 থেকে একটি কাজ করছি, তাহলে আমি বলবো যে সিন্স 2004 আই এম ডুইং দিস ওয়ার্ক। ওকে, মানে আমি 2004 হতে একটি কাজ কী করছি, এই কাজটি করছি। একটা জিনিস বা একটা তারিখ বা একটা সময় যদি উল্লেখ করে দিই পয়েন্ট অফ টাইম, তাহলে তার আগে বসবে সিন্স। এবং আমি যদি বলি যে ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপকতা, তাহলে তার আগে বসবে ফর। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। যদি না বুঝে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারবে। এর পরবর্তী কিছু যারা আমার বেঁচে থাকে অনলাইন এবং অফলাইন দুটো বেঁচে, তাদের জন্য কিছু এক্সারসাইজ দেওয়া থাকে। ওকে, এক্সারসাইজগুলো আমি নিজেই করে দিই। ওকে, এক্সারসাইজ দেওয়ার পরে কিছু এক্সামও নিয়ে থাকি এখানে, তো এগুলো আর কি। ওকে, যে বেসিকের কথা আমি বলেছিলাম ভিডিও লাস্টে দিব, তা হচ্ছে এই বেসিকটি। ওকে, এখানে একটা এই পেজের একটা ছবি দেওয়া আছে, এইটা একটু লক্ষ্য করি আমরা। এখানে দেখো যে একটা সার্কেল দেওয়া আছে, এবং এই সার্কেলটা দিয়ে আমরা প্রিপোজিশনের 80% বেসিকগুলো মনে রাখবো। যেমন কোনো জিনিস বা কোনো বস্তু যদি বাইরে থেকে একটি বস্তুর মধ্যে ধাবিত হয়, তাহলে তার আগে বসে টু। ঠিক আছে, আমরা বেসিকে কী বলছি, সীমানার বাইরে কোনো জিনিস বোঝাতে টু বসে। তাহলে টুটা সীমানার বাইরে ছিল, ভিতর আসতেছে, তাহলে এই যে দেখো আমার মাউসটা দেখো একটু, টুটা ছিল সীমানার বাইরে, এর কথা আসছে এখন ভিতরে, তাহলে টু বসবে। সেম লজিকটা ইন্টু সময় খাটে। যেমন টিচার ছিল রুমের বাইরে, টিচার রুমের যখন মধ্যে যাচ্ছে, আগে ছিল বাইরে, এখন হচ্ছে ভেতরে, তাহলে বসবে ইনটু। অর্থাৎ আগে বাইরে ছিল, এখন ভেতরে, একটা গতিশীলতা বোঝাচ্ছে, তাহলে ইনটু বসে। সেম লজিকে আমরা টুয়ার্ডসটা পড়ব। টুয়ার্ডস মানে কোনো বস্তু বা কোনো জাহাজ বা কোনো জিনিস যদি তার গন্তব্যস্থলের দিকে ছুটে চলে, বা কোনো কি বলে উদ্দেশ্যের দিকে যদি ছুটে চলে, তাহলে তার আগে বসে টুয়ার্ডস। কখন টুয়ার্ডস বসে, কখন টু বসে, কখন ইনটু বসে, এই লজিকটাই মূলত আমরা যখন প্র্যাকটিক্যাল করব, যখন বোর্ড করি আমরা, তখন এই বেসিকটা কাজে লাগে। ঠিক আছে, এক্স্যাক্টলি কোনো কেউ প্রিপোজিশনের বেসিক পড়ে প্রিপোজিশনের যে মডেল কোয়েশ্চেন যেগুলো থাকে বা বোর্ড কোয়েশ্চেন যেগুলো থাকে, এগুলো কেউ কী করতে পারবে না, আয়ত্ত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি বুঝতে পারতেছো যে কখন টুয়ার্ডস বসে, কখন টু বসে, কখন ইনটু বসে। এটাই হচ্ছে লজিক আর কি, বা সায়েন্স। তারপরে সেম এই যে বললাম কোন জিনিস বাইরে ছিল, ভিতরের মধ্যে আসতেছে, তাহলে বসবে টুয়ার্ডস, টু এবং ইনটু। এর পুরোপুরি বিপরীতটা হচ্ছে এটা, কোনো জিনিস ছিল ভেতরে, ভেতর থেকে যদি কোনো জিনিস বাইরে যায়, এই যে ভেতর থেকে যদি কোনো জিনিস বাইরে যায়, তাহলে হচ্ছে আউট অফ। বাইরে থেকে ভিতরে আসছে ইনটু, ভেতর থেকে বাইরে আউট অফ। কোনো জিনিস পাশে ছিল, বিসাইড, আমরা একটু আগে পড়লাম পাশে মানে হচ্ছে বিসাইড। কোনো জিনিস এখানে ছিল, এখান থেকে আরও দূরে চলে গেল, মানে কোনো জিনিস আমার দূরেই ছিল, দূর থেকে এটা আবার আরও কী হলো, আরও দূরে চলে গেল, তাহলে হচ্ছে অ্যাওয়ে ফ্রম। এর মধ্যে সার্কেলের মধ্যে যদি কোনো জিনিস বোঝাই, অর্থাৎ ভিতরে, তাহলে ইন, অ্যাট, তারপরে ইনসাইড অফ, এগুলো বসে আর কি, উইথিন, থ্রো, অ্যাক্রস, এগুলো বসে। ওকে, কোনো জিনিস বাইরে ছিল, ভেতর আসছে, আবার ভেতর হয়ে আবার বাইরে চলে আসছে। আমি আবারও বলতেছি, দেখো এই অ্যারোচেনটা খেয়াল করো, কোনো জিনিস ছিল বাইরে থেকে ভেতর আসছে, ভেতর থেকে আবার বাইরে চলে আসছে, তাহলে তখন বসে থ্রো বা অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে কোনো জিনিসের মধ্য দিয়ে যাওয়া, থ্রো মানে হচ্ছে কি, কোনো জিনিসের মধ্য দিয়ে যাওয়া। যেমন আই এম গোয়িং থ্রো সেভার পেইন, অর্থাৎ আমি অনেক ধরনের অসুখের মধ্য দিয়ে কী হচ্ছে, যাচ্ছি, মানে কিছু ভাব বুঝে আর কি। এগুলো আমাদের কীভাবে বুঝতে হবে, বেশি বেশি গ্রামার প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে হবে এই ভাববাচক এই শব্দগুলো। কোনো জিনিসের উপরে যদি কোনো কিছু বোঝাই, যেমন একটু আগে বললাম যে আপেলটি বা এই কী বললাম,
দ্য বুকস আর অন দ্য টেবল, অর্থাৎ বইগুলো কার উপরে আছে, টেবিলের উপরে আছে, তাহলে হচ্ছে অন। ওকে, তাহলে অন টু হচ্ছে কোনটা, ওই যে একটু আগেই বললাম যে কোনো জিনিস যদি কোনো কিছু নিচে থাকে তাহলে আন্ডার বসে, যদি কোনো জিনিস লাগা অবস্থা থাকে তাহলে বিলো বসে। সেম লজিকটা অন এবং ইনটুর ক্ষেত্রেও খাটে। অন হচ্ছে কোনো জিনিস যদি উপরে বসে, ঠিক আছে, উপরে আছে ফ্লোয়িং অবস্থায় মানে ফ্ল্যাট অবস্থায় আছে তাহলে অন বসে। কোনো জিনিস লাগা অবস্থা থাকে উপরে মানে ফ্লোরের সাথে কোনো ওই জিনিস যদি লাগা অবস্থায় যদি উপরে থাকে তাহলে তার আগে বসবে অন টু। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তারপর চলে আসি আমরা আওয়ার এবং অ্যাবোভ এই সার্কেলটাতে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু পরে আমরা আসতেছি, এর আগে আমরা এটা একটু পড়ি। এখানে কি বলছে দেখো একটু, অ্যাট, অন এবং ইন। অ্যাট বসে নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ ক্লক টাইম, যদি কোনো জিনিস ঘন্টার বা মিনিটে বোঝাই তাহলে তার আগে বসে অ্যাট। যেমন এই যে অ্যাট 6 o'clock একটা ক্লক টাইম অর্থাৎ ঘড়ির কাটার সময়। এখানে অন্য কোনো উদাহরণ যদিও নেই। আচ্ছা, তারপরে চলে আসি আমরা অন, ডেইজ বা দিনের ক্ষেত্রে কি বসে, অন বসে। যেমন এই যে অন ফ্রাইডে একটা দিন, তারপরে অন 6 মার্চ অবশ্যই একটা দিন, এগুলো আর কি। ইন কখন বসে, মান্থস, সিজনস এবং ইয়ার্সের আগে কি বসে, ইনস বসে। মান্থস মানে হচ্ছে মাস, সিজন মানে হচ্ছে বছর বা ঋতু, ইয়ার্স মানে হচ্ছে বছর। তাহলে এই যে দেখলাম মার্চ, ইন এই মার্চ মান্থস, ঠিক আছে। উইন্টার্স হচ্ছে সিজন, ইন উইন্টার। ইন 1991 হচ্ছে বছর, ইন 1991। অর্থাৎ ক্লক টাইমের আগে অ্যাট বসে, ডেইসের আগে অন বসে, মান্থস এবং সিজনসে বা ইয়ার্সের আগে ইন বসে। এখন সেম অনেক সময় আমরা দেখে থাকবো, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা যে বেসিকটা পড়বো এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশনের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে যদি বোঝাই 6 o'clock, আচ্ছা আমি ধরে রাখলাম যে কোনো জিনিস যদি সময় যদি বোঝে তাহলে অ্যাট বসে, কিন্তু অ্যাট কিন্তু সবসময় বসে না। আমরা যারা বোর্ড কোয়েশ্চেন করি তারা অনেক সময় দেখে থাকি যে সময়ের পূর্বে সবসময় কী বসে না, অ্যাট বসে না, অনেক সময় ইন বসে, অনেক সময় অ্যাট বসে। কখন অ্যাট বসে এবং কখন ইন বসে এটা নিয়ে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। একটু দেখো আমরা, ডন মানে হচ্ছে ভোরবেলা, দিনের শুরুটা কখন হয়, ভোরবেলায়। এই যে ভোরবেলা থেকে শুরু, তারপর হচ্ছে সকাল, মর্নিং, সকালের পর কী আসে, দুপুর, দুপুর হচ্ছে নুন, দুপুরের পর কী হয়, বিকাল, বিকালের পর গধূলি, গধূলির পর সন্ধ্যা, সন্ধ্যার পর রাত। আমরা এই সার্কেলটাকে মনে রাখবো, সময়ের এই ফ্রেজটাকে কী করবো আমরা মনে রাখবো। এই ফ্রেজটাকে যদি মনে রাখি, এগুলোকে মনে রাখবো আমরা 18 করে করে, অর্থাৎ অ্যাট ইন করে যাবে। যেমন আমাকে যদি বলে যে মর্নিং তাহলে হবে যে ইন মর্নিং। যদি আমাকে বলে যে ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে গধূলি, তাহলে হচ্ছে অ্যাট ডাস্ক। ওকে, যদি আমাকে বলে যে রাত, কোনো জিনিস যদি বুঝে রাতে তাহলে হচ্ছে অ্যাট নাইট। আশা করি আমরা এই বিষয়টা একটু বুঝতে পারছি, ঠিক আছে। যদি এটা বুঝতে যদি সমস্যা হয় আমাকে বলতে পারবে। আজকের বেসিক আমাদের এতটুকু পর্যন্তই। ভিডিও বেশি লং করছি না, কারণ ভিডিও বেশি লং করলে অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়। আমরা এই ভিডিওতে যে বেসিকগুলো করলাম এবং যে বেসিকগুলো বোঝালাম, এগুলো যদি একবার আয়ত্ত করতে পারি তাহলে প্রিপোজিশনের তোমার 50% বেসিক কিন্তু কভার আপ হয়ে যায়। আমি আবারও বলছি মাত্র 50%, বাকি 50% কেন বললাম না, কারণ আমরা যখন বোর্ড কোয়েশ্চেন করবো তখন দেখবো যে বেসিকের সাথে তেমন কোনো একটা কি নেই, মিল কিন্তু নেই, ডিরেক্টলি মিল থাকে না। বেসিক হচ্ছে তোমাকে জাস্ট এটা আয়ত্ত করার জন্য, অর্থাৎ তোমাকে হেল্প করার জন্য, তোমাকে একটা আইডিয়া দেবে যখন যে কার আগে কী বসবে। তোমাকে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা নিজে থেকে করতে হবে। ওকে, বেসিক পড়ার পরে বা বেসিক বোঝার পরে প্র্যাকটিক্যাল কাজটা, অর্থাৎ প্রিপোজিশনের প্রতি মাস্টার করার যে কাজটা, এটা তোমাকে নিজে করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে। এই প্র্যাকটিসটাই মূলত আমি অনলাইন এবং অফলাইন ব্যাচে করে থাকি। যারা যুক্ত হতে যাচ্ছ তাদের জন্য আপডেট খুব শীঘ্রই চলে আসবে। 20 তারিখের পরেই হয়তো এই একটা কোর্সের রিলেটেড একটা আপডেট পেয়ে যাবে। সেপ্টেম্বরের 20 তারিখের পরে আমাদের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাস নিয়ে ইন্টার ফার্স্ট এবং ইন্টার সেকেন্ডের একটা ব্যাচের প্ল্যান আছে। ওকে, এটা শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।